ডিসেম্বরের 18 তারিখ 2023 সালে কৈলাসহর শহরাঞ্চলের এলাকা থেকে একটি নাবালিকা মেয়ে অপহরণের অভিযোগ আমরা পাই। অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা থানাতে অভিযোগটা হয়। মহিলা থানাতে একটি কেস রেজিস্টার। কৈলাসহর মহিলা থানার পুলিশ কৈলাসহর অঞ্চল থেকে অপহরণ হওয়া এক নাবালিকা এবং এক অভিযুক্তকে গ্রেপ্তার করে। কৈলাসহর মহিলা থানার পুলিশ রবিবার গুজরাট রাজ্যের আহমেদাবাদ এলাকা থেকে কৈলাসহর মহিলা থানায় নিয়ে আসে। ঘটনার বিবরণে জানা যায়, 2023 সালে ডিসেম্বর মাসের 18 তারিখ কৈলাসহর মহিলা থানায় ওই নাবালিকার পিতা একটি লিখিত আকারে অভিযোগ দায়ের করেছিলেন। তিনি অভিযোগ করে বলেছিলেন, উনার নাবালিকাকে ডিসেম্বর মাসের 18 তারিখ কাঞ্চনপুর এলাকার এক যুবক অপহরণ করে নিয়ে গেছে। এরপর কৈলাসহর মহিলা থানার পুলিশ ওই নাবালিকার পিতার অভিযোগ মূলে মামলাটি নথিভুক্ত করে, যার নম্বর হল 702023 আন্ডার সেকশন 366 আইপিসি। মামলাটি নথিভুক্ত হওয়ার পর বৈজ্ঞানিক প্রযুক্তিতে এবং সাইবার ক্রাইমের মাধ্যমে ট্র্যাক করে পুলিশ। বরাবর ট্র্যাক করার পর ওই নাবালিকা এবং অভিযুক্ত যুবকের সন্ধান পায় পুলিশ। পরবর্তীকালে কৈলাসহর মহিলা থানার WSI তথা এই মামলার তদন্তকারী পুলিশ অফিসার পম্পিনাথের নেতৃত্বে কৈলাসহর মহিলা থানার একটি পুলিশ টিম গুজরাট রাজ্যে ছুটে যায় এবং সেখানে আহমেদাবাদ এলাকার একটি থানাতে ওই যুবক ওই নাবালিকাটিকে গ্রেপ্তার করে নিয়ে আসে গুজরাট পুলিশের সহযোগিতায় কৈলাসহর মহিলা থানার পুলিশ। রবিবার অভিযুক্ত যুবক ওই নাবালিকাটিকে কৈলাসহর মহিলা থানায় নিয়ে আসা হয়। বর্তমানে ওরা কৈলাসহর মহিলা থানার হেফাজতে রয়েছে। আগামীকাল অভিযুক্ত যুবকটিকে কৈলাসহর মহিলা থানা থেকে কৈলাসহর দায়রা আদালতে প্রেরণ করা হবে। রবিবার সন্ধেবেলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমনটাই জানান কৈলাসহর মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকার। কৈলাসহর থেকে শুভঙ্কর দাসের রিপোর্ট, RTV ত্রিপুরা। গত ডিসেম্বরের 18 তারিখ 2023 সালে কৈলাসহর শহরাঞ্চলের এলাকা থেকে একটি নাবালিকা মেয়ে অপহরণের অভিযোগ আমরা পাই। অপহরণের অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে মহিলা থানাতে অভিযোগটা হয়। মহিলা থানাতে একটি কেস রেজিস্টার হয়, যার নাম্বার 70/2013। অভিযোগটা ছিল এরকম যে কাঞ্চনপুরের একটি যুবক অমিত চন্দ্র দাস, তার বাড়ি কাঞ্চনপুর, সে আমাদের কৈলাসহর শহরাঞ্চল থেকে নাবালিকা মেয়েকে অপহরণ করে নিয়ে গেছে। কেস রেজিস্ট্রি হওয়ার পর আমরা বৈজ্ঞানিক পদ্ধতিতে এবং সাইবার টেকনোলজির মাধ্যমে আমরা বিষয়টা ট্র্যাক করি এবং অবিরত ট্র্যাক করার পর দেখা গিয়েছে যে মেয়েটি গুজরাটের কোনো একটি জায়গাতে আছে। অ্যাকর্ডিংলি আমরা এখান থেকে আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ নিয়ে আমরা আমাদের এখান থেকে একটা পুলিশ টিম পাঠিয়েছি, যার নেতৃত্বে ছিলেন এই কেসের তদন্তকারী অফিসার WSI পম্পিনাথ। উনি গতকালকে ওইখানে আহমেদাবাদের সংলগ্ন করোলটাকোলা পুলিশ স্টেশন গুজরাট, সেইখানে গিয়ে ওখানে গুজরাট পুলিশের সাহায্য নিয়ে নাবালিকা মেয়েটিকে উদ্ধার করেছেন এবং সঙ্গে ওই যে ছেলেটি যে আসামি তাকেও গ্রেপ্তার করা হয়েছে। আজকে দুপুরের বিমানে তাকে গুজরাট থেকে আমরা আমাদের কৈলাসহরে নিয়ে এসেছি, তাকে মাননীয় আদালতে প্রেরণ করা হবে। অভিযুক্তের বিরুদ্ধে আপাতত আন্ডার সেকশন 366 আইপিসিতে মামলা রুজু করা হয়েছে। সে নাবালিকা, অ্যাজ পার বার্থ সার্টিফিকেট এখনো সে নাবালিকা আছে। অভিযুক্তের বয়স 23 বছর বয়স, ওনার বাড়ি কাঞ্চনপুর। ওনার পিতার নাম হচ্ছে মৃত রাকেশ চন্দ্র দাস। Last year, 18 December, we have received a complaint of elopement of a minor child from Kailashahar Shahoranchal area, and the father of the complaint has made a complaint against one person, namely Amit Chandra Das of Kanchanpur, that the accused person has kidnapped his minor daughter. So a specific case has been registered at OMNPS KLS by registration number 70/2023, and as per technology, cyber technology and LBS system, we have tracked the accused person as well as the minor victim person. They are staying somewhere in Gujarat. Accordingly, we have sent a team under the leadership of investigating officer WSI Pompinath. She have visited Gujarat, Ahmedabad. Name of the police station is Karol Takla. She went there
And along with the help of Gujarat police, she has been able to recover the missing minor child, and she has also arrested the accused person. So today in the afternoon, they returned back from Gujarat, and will be producing the accused person before the learned court.